দুনিয়ার মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবীকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, তাদের থেকে অঙ্গীকার নিয়েছি। কেমন অঙ্গীকার নিয়েছি? আল্লাহ বলেন ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ কয় ইব্রাহিম নবী, নূহ নবী, ঈসা নবী, মূসা নবী, যত নবী আছে সব নবীদের থেকে আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছি, দুনিয়ার মধ্যে যখন যাবে তারা আমার রাসূলুল্লাহর প্রতি ঈমান আনবে। এই আয়াত না আর একটা আয়াতের মধ্যে আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, আল্লাহ তাআলা আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে উদ্দেশ্য করে বলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, ওগো নবীজি, ও নবী আমার স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিনের কথা স্মরণ করব? এখানে আল্লাহ কেন বললেন ওয়াইদ? হুজুর স্মরণ করেন আজ যেমন করে আমার সামনে আমার পাশেই সভাপতি সাহেব বসা আছে, আরেকদিন যদি কোনো জায়গায় ওনার সাথে দেখা হয় আমি বলতে পারবো সভাপতি সাহেব স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন আপনি ওই যে ওসমাননগর খানকায় ওসমানিয়া রব্বানিয়ার মাহফিলে আপনি আমার সাথে পাশের চেয়ারে বসা ছিলেন। আজকে উনি এখানে উপবিষ্ট আছেন বিদায় আমি অন্য দিন দেখা হলে বলতে পারবো ওই যে ওই দিন বসা ছিলেন, তিনি বলবে হ্যাঁ বসা ছিলাম। কিন্তু আর যদি তিনি এই জায়গায় বসা না থাকতেন আমি জিজ্ঞেস করলে তিনি জবাব দিতে পারতেন না যে আমি তো বসা ছিলাম না। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে বলেন হুজুর ওয়াইদ স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিনের কথা স্মরণ করব? আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, যখন আল্লাহ তাআলা নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন, নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ বলেন আদম থেকে ঈসা পর্যন্ত, ও আদম শুনে রাখো আমি তোমাকে নবুয়ত দিব, আমি তোমাকে হিকমত দিব। ও নূহ শুনে রাখো আমি তোমাকে নবুয়ত দিব, আমি তোমাকে হিকমত দিব, আমি তোমাকে কিতাব দিব। ও মূসা শুনে রাখো আমি তোমাকে নবুয়ত দিব, আমি তোমাকে হিকমত দিব, আমি তোমাকে কালিমুল্লাহ বানাবো। ও ঈসা শুনে রাখো আমি তোমাকে নবুয়ত দিব, আমি তোমাকে নবী বানাবো, তোমাকে কিতাব দিব, তোমাকে হিকমত দিব, তোমাদেরকে রিসালাতের জ্ঞান দিব। ও ইব্রাহিম খলিলুল্লাহ তোমাকে খলিল বানাবো, তোমাকে দুনিয়ার মধ্যে নবী বানায়া পাঠাইবো, তোমাকে নবুয়ত দিব। ইসমাইল তোমাকে নবী বানাবো, তোমাকে দুনিয়ার মধ্যে নবী করে পাঠাবো। ও দাউদ তোমাকে শ্রেষ্ঠ কণ্ঠ দিব, সুন্দর লাহান দিব। এই লাহান দ্বারা জাবুর তেলাওয়াত করলি সারা পৃথিবীর মানুষ তোমার জাবুর তেলাওয়াত শুনে পাগল হয়ে যাবে। শুনে রাখো তোমাকে নবুয়ত দিব, তোমাকে জাবুর দিব, সুন্দর লাহান দিব। এ সুলাইমান তোমাকে সুন্দর চেহারা দিব, সবচাইতে সুন্দর আকৃতি দিব। তবে শর্ত কি জানোনি? তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, কিতাব দিব, হিকমত দিব। তবে শর্ত হচ্ছে লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। শুনে রাখো তোমরা যখন দুনিয়ার মধ্যে নবী হইয়া যাইবা, তবে দুনিয়ার মধ্যে নবী থাকা অবস্থায় যদি আমার হাবিবুল্লাহ আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আবির্ভাব হয়ে যায়, আমার নবী যদি দুনিয়ার মধ্যে চলে যায়, আমার নবী দুনিয়ার মধ্যে চলে গেলে তোমরা আর নবী থাকবা না, তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। আদম তুমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থা যদি আমার হাবিবের আবির্ভাব হয়ে যায় তোমরা নবী থাকবা না, তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। ও দাউদ তুমি নবী থাকবা না, নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। ও সুলাইমান নবী থাকবা না, নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। ও ইব্রাহিম নবী থাকবা না, নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। ও মূসা নবী থাকবা না, নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। ও ঈসা নবী থাকবা না, নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। আল্লাহ কি করব? আল্লাহ বলে তোমাদের নবুয়ত চলাকালীন সময়ে যদি আমার নবী রহমাতুল লিল আলামিনের আবির্ভাব হয়ে যায়, আমার নবী দুনিয়ার মধ্যে চলে যায়, তোমাদের উপরে কাজ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম মানি ফরজ,
আল্লাহ বলে তোমাদের জন্য আমি আল্লাহর ওয়ার্ডার হচ্ছে, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার আদেশ হচ্ছে লাতু উমিনুন্না বিহি, আমার নবীর উপরে ঈমান আনবা, ঈমান আনবা, ঈমান আনবা। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? অতএব বুঝা গেল আল্লাহ তাআলা আদম নবীকে নবী বানায়া পাঠায় না আমার নবীর উপরে ঈমান আনা ছাড়া। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীকে দুনিয়ার মধ্যে নবী বানায়া পাঠায় না আমার নবীর উপরে ঈমানের অঙ্গীকার ছাড়া। আল্লাহ তাআলা হযরত দাউদ নবীকে দুনিয়ার মধ্যে নবী বানায়া পাঠায় না আমার নবীর উপরে ঈমানের অঙ্গীকার ছাড়া। হযরত মূসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবী বানায়া পাঠায় না আমার নবীর উপরে ঈমানের অঙ্গীকার ছাড়া। আল্লাহ তাআলা ঈসা নবীকে দুনিয়ার মধ্যে নবী বানায়া পাঠায় না আমার নবীর উপরে ঈমানের অঙ্গীকার ছাড়া। যত নবী রাসূল আছে সমস্ত নবীদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছে, ও নবীরা শুনে রাখো, আমার নবী যখন দুনিয়ার মধ্যে যাবে তোমরা তার উপরে ঈমান আনবে, এই শর্তে রাজি হলে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে নবী বানায়া পাঠাইব, আমি তোমাদেরকে হিকমত দিব, আমি তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে জ্ঞান দিব, নবুয়ত ও রিসালাত দিব। এই জন্য আল্লাহ বলেন লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তানসুরুন্না, শুধু আমার নবীকে নবীর উপরে ঈমান আনবা তাই নয়, ওয়ালা তানসুরুন্না, আমার নবীকে তোমরা ঈমান এনে সাহায্য করবা।